সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে আপনাদের জন্য ইউনিক এবং খুবই মজার এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। আমি হাড় চর্বি সব কিছু সহ কিন্তু নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিতে হবে 1 কেজি মাংসে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া 1 চা চামচ। সব মশলা দিতে হবে, কোনো মশলা স্কিপ করা যাবে না। লবণ দিচ্ছি স্বাদ মতো। আর এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে আপনারা এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিতে পারেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। আর সময় না থাকলে সাথে সাথে রান্না বসিয়ে দিতে পারেন। আমি এটাকে ম্যারিনেট করে রাখছি না, সঙ্গে সঙ্গে চুলায় বসিয়েছি রান্না করার জন্য। প্রথমে চুলাটা ধরিয়ে দিয়ে হাই ফ্লেমে রাখছি। বলক আসার পর একটু উল্টে পাল্টে দিতে হবে। 3 থেকে 4টা ফ্রোজেন টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো যেহেতু ফ্রোজেন তাই এর থেকে পানি বের হবে, তো পানিগুলোকে শুকিয়ে একদম কষিয়ে নিতে হবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এরকমই সহজ এবং মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি। যখন দেখুন পানিটা একদম শুকিয়ে যাবে, তেলটাও ছেড়ে দেবে, তখন দিয়ে দিচ্ছি আলু। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। তখন পানি দিয়ে দিচ্ছি। আর আলুর ঝোল তরকারি এরকমভাবে নামাতে হবে, পরে কিন্তু টেনে নিবে। আর যখন ঝোলটা এরকম টকবগিয়ে ফুটতে থাকবে, দিয়ে দিচ্ছি গরম মশলা। এই তো আমাদের রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো এই তরকারিটা আমি সার্ভ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।